আজকে আমরা ক্লাস 8 এর মানে অষ্টম শ্রেণী কোষে দেখি 5.3 এর এই ভিডিওতে আমরা আলোচনা করব 2 এর সম্পূর্ণ অঙ্ক একদম রোমান হরফের 1 থেকে 5 3 নাম্বার 4 5 6 এর রোমান হরফের 1 আমরা এই ভিডিওতে করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। আর তোমরা যারা নতুন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের বইয়ের সম্পূর্ণ বইয়ের অঙ্ক তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। 8 কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো করছি। 1 নাম্বার ফাঁকা ঘুরে বুঝে লিখি। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল। দেখো যে প্রথম অঙ্ক আছে 1 এর যে সমস্ত অঙ্ক আছে আমরা 1 এর অঙ্কগুলো করব না, 1 এর অঙ্ক করার দরকার নেই। আমরা 1 এর রোমান হরফের 1 2 3 এইভাবে আছে করব না, 2 এর অঙ্ক করব, 2 এর থেকে আমরা অঙ্ক করব। 2 এর রোমান হরফের 1 প্রশ্ন হলো কি বলেছে, ব্র্যাকেটের মধ্যে যে a প্লাস বি, এটা হয়তো ব্র্যাকেট হতো, ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, a প্লাস বি, আবার ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে a মাইনাস বি, আবার ব্র্যাকেটের মধ্যে এখানে আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সম্পূর্ণ সূত্রের আকারে সাজাবো। তাহলে প্রশ্নটা যেভাবে এখানে দেওয়া ছিল আমরা ঠিক সেভাবেই লিখলাম। লেখার পরে a প্লাস বি লিখলাম, আর তারপরে আমরা এই পার্ট লিখেছি। এই যে দেখো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এটা হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পার্ট এখানে আমরা লিখেছি। এবার আমরা 2 এর রোমান হরফের 1 নাম্বার প্রশ্নের সমাধান করছি। এখানে দেওয়া আছে যে প্রশ্নটা a প্লাস বি, এই জায়গাটাতে ব্র্যাকেট হতো, আর a মাইনাস বি, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। এই প্রশ্নটাকে আমরা সেম সেভাবে প্রশ্ন টুকলাম, টুকার পরে আমরা এবার সাজিয়ে লিখব। প্রথমে a প্লাস বি দেওয়ার পরে আমরা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই পার্টটা আমরা লিখব। a স্কোয়ার এখানে কিন্তু প্লাস হবে, আমি ভুল করে মাইনাস দিয়ে দিয়েছি, এখানে তোমরা প্লাস দিয়ে দেবে। তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। এবার দেখো a মাইনাস বি লিখলাম, তারপরের পার্ট যেটা আছে a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার এখানে মাইনাস হবে, প্লাস হবে না, a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে প্রথম যেটা আছে a প্লাস বি আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সম্পূর্ণ সূত্র হয় এখান থেকে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটা এখান থেকে a মাইনাস বি থেকে একদম বি স্কোয়ারের সূত্র হলো a কিউব মাইনাস বি কিউব। a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো a মাইনাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে দেখো প্রথমটা a কিউব প্লাস বি কিউব, আবার a কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা বসাতে পারি, কেননা এখানে একবার প্লাস দিয়ে দেওয়া আছে আর একবার মাইনাস দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে a কিউব, এখানে a কিউব, আবার এখানে বি কিউব দেওয়া আছে, এখানে বি কিউব দেওয়া আছে, তাই না। তাহলে দেখো a স্কোয়ার, a মানে হলো এর মাথায় কিউব, এটাকে a স্কোয়ার ধরবো, আর b মানে হলো বি কিউব, ওটাকে বি ধরবো স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ লিখলাম, 3-এর সঙ্গে এবার যদি 2 গুণ করি 3 দুগুণে 6 মাইনাস, এবার বি আছে বি লিখলাম 3 দুগুণে 6, তাহলে বি এর মাথায় 6। তাহলে 2 এর রোমান হরফে 1 এর সমাধান করলাম। এবার আমরা 2 এর রোমান হরফে 2 নাম্বার প্রশ্নের সমাধান করছি। প্রশ্ন লেখা আছে ব্র্যাকেটের মধ্যে a মাইনাস 2b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার, আবার এখানে আছে a কিউব প্লাস 8b কিউব, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে প্রশ্নটা যেভাবে দেওয়া ছিল আমরা সেম প্রশ্ন টুকলাম, টুকার পরে এখানে লক্ষ্য করুন a কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলা হলো a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। এ মানে হলো কি এ, আর বি মানে হলো 2b, আমি একসঙ্গে সাজিয়ে লিখলাম 2ab, ওকে। তাহলে a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে 2b এর মাথায় স্কোয়ার, তাহলে 2 এর মাথায় স্কোয়ার হলো 2 দুগুণে 4, আর বি এর মাথায় স্কোয়ার হয়ে যাবে, আর a কিউব প্লাস 8b কিউব ছিল যেটা আমরা সেম লিখলাম। লেখার পরে দেখো এর মাথায় কিউব লিখলাম, মাইনাস মাইনাস, এবার 2 এর মাথায় যদি কিউব করি কত হবে 8 হবে, আর বি এর মাথায় কিউব,
ওকে, আবার এ কিউব প্লাস 8b³ তাহলে 8b³। তাহলে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা আবার বসাতে পারি, কেননা এখানে একবার মাইনাস দেওয়া আছে, আবার এখানে প্লাস দেওয়া আছে, বাকি সম্পূর্ণ লেটার নাম্বার সেম দেওয়া আছে, a কিউব 8b³ তাহলে a স্কোয়ার, এ মানে এ কিউবের মাথায় স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এ লিখলাম 3 দুগুণে 6 মাইনাস 8 28 কত হবে, 8-এর মাথায় যেহেতু স্কোয়ার 28 64। আচ্ছা বি লিখলাম 3 দুগুণে 6, তাহলে 2 নাম্বার হলো a6 মাইনাস 64b6। তাহলে 2 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। এটা আছে 4a স্কোয়ার মাইনাস 9, আবার 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এটা আছে। তাহলে যেটা ছিল প্রশ্নটা আমরা সম্পূর্ণ টুকলাম, যেভাবে প্রশ্নটা দেওয়া ছিল সেভাবেই টুকলাম। এবার দেখো 2a মাথায় যদি স্কোয়ার করি তাহলে 2 দুগুণে 4, 4a স্কোয়ার মাইনাস মাইনাস, এবার 9 আছে, যদি আমরা 3-এর মাথায় স্কোয়ার করি তাহলে 3 3-কে 9 হয়। ক্লিয়ার? তারপর যেটা ছিল সেম আমরা সেটাই লিখলাম। এবার দেখো 2aটাকে ধরবো a আর 3টাকে ধরবো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি মানে 3 আগেই বললাম, আর বাকি যেটা ছিল আমরা সম্পূর্ণ সেটাই লিখলাম। এবার লক্ষ্য করো 2a প্লাস 3 দেওয়ার পরে আমরা এটা লিখলাম যাতে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি, যে 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 লিখলাম। তারপর 2a মাইনাস 3 দেওয়ার পরে এই পার্টটা আমরা লিখলাম। ওকে, তাহলে দেখো যে এ কিউব, এ মানে হলো 2a, বি মানে 3, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এখান থেকে ফর্মুলা হলো এ কিউব প্লাস বি কিউব। আবার একইভাবে 2a মাইনাস 3 থেকে প্লাস 9 এটার সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব, এ মানে 2a কিউব মাইনাস বি মানে 3-এর মাথায় কিউব। তাহলে এখানে লক্ষ্য করুন যে এখান থেকে একদম এই অবধি আমরা ফর্মুলা প্রয়োগ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেননা এখানে একবার দেখো প্লাস দিয়ে দেওয়া আছে, একবার মাইনাস দিয়ে দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হলো 2a মাথায় কিউব, এটাকে এ ধরবো, স্কোয়ার দিলাম মাইনাস বি, থ্রি মানে 3-এর মাথায় 3, এটাকে বি ধরবো, মাথায় স্কোয়ার দিলাম। তাহলে 2-এর মাথায় স্কোয়ার, 2-এর মাথায় যদি প্রথমে কিউব করি তাহলে কত হবে, 8 হবে এ কিউব। ক্লিয়ার? আর 2 যেটা ছিল আমরা ব্র্যাকেটের বাইরে 2 সেম লিখলাম, মাইনাস মাইনাস। এবার দেখো 3-এর মাথায় যদি কিউব করি তাহলে 27 হবে, আর বাইরে স্কোয়ার। এবার 8-এর মাথায় স্কোয়ার 28 64, এর মাথায় 3 দুগুণে 6, তাহলে 28 64, এর মাথায় 6 লিখলাম, মাইনাস 27 যদি গুণ করি তাহলে 729। তাহলে এটা আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, একইভাবে প্লাস দেওয়ার পরে এখানে আছে ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, একইভাবে এটাও সূত্রের সহকারে লেখা আছে। তাহলে প্রশ্নটা যেভাবে ছিল আমরা সম্পূর্ণ প্রশ্ন সেম ওইভাবে লিখে দিলাম। দেওয়ার পরে দেখো এ, এটাকে এক্সটাকে ধরবো আমরা এ, আর ওয়াইটাকে ধরবো আমরা বি, তাহলে এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে এই অবধি এটা সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব মানে এক্স কিউব মাইনাস বি কিউব। তারপর এই প্লাস আছে, আমরা প্লাস লিখলাম, লেখার পরে ওয়াই মাইনাস জেড থেকে একদম জেড স্কোয়ার অবধি আমাদের সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব। এবার এ মানে হলো ওয়াই আর বি মানে হলো জেড, তাহলে এ কিউব লিখলাম মাইনাস বি কিউব, আবার এই প্লাস আছে প্লাস দিলাম, আবার এই কিউব মাইনাস বি কিউব। এবার এ মানে হলো জেড আর বি মানে হলো এক্স, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। ক্লিয়ার? তাহলে এবার সম্পূর্ণ জায়গা থেকে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিলাম। সম্পূর্ণ জায়গা থেকে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আবার প্লাস
প্লাস লিখলাম জেড কিউব মাইনাস এক্স কিউব। ক্লিয়ার? এবার দেখো এখানে প্লাস এক্স কিউব আছে, এখানে মাইনাস এক্স কিউব, তাহলে কেটে গেল। আবার এখানে মাইনাস ওয়াই কিউব আছে, প্লাস ওয়াই কিউব, এটাও কেটে গেল। এবার মাইনাস জেড কিউব, এখানে দেওয়া আছে প্লাস জেড কিউব, এটাও কেটে গেল। মানে এখান থেকে এই অবধি সম্পূর্ণ কেটে গেল, যার ফলে এটার উত্তর হলো আমাদের 0। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর কি আছে? এক্স প্লাস 1 দেওয়ার পরে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস দিয়ে আবার 2x মাইনাস 1 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আবার মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, দেওয়ার পরে x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে প্রশ্ন যেটা ছিল আমরা সম্পূর্ণ প্রশ্নটা সেম কপি করলাম, করার পরে দেখো a প্লাস বি, এ মানে হলো এক্স আর বি মানে ধরবো আমরা ওয়াই। তাহলে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে এক্স, বি মানে হলো 1। এবার এক্সের সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু এক্সে হয়, ওই জন্য শুধুমাত্র এক্স হয়েছে। প্লাস বি স্কোয়ার মানে 1-এর মাথায় স্কোয়ার মানে 1-এ হয়। তাহলে দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এখান থেকে এই অবধি আমাদের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। ক্লিয়ার? আবার এই প্লাস আছে, আমরা প্লাস লিখলাম। একইভাবে এখান থেকে একদম প্লাস 1 এ অবধি সূত্র হলো আমাদের এ কিউব মাইনাস বি কিউব। এ মানে হলো 2x আর বি মানে হলো 1। এ কিউব মানে 2x এর মাথায় কিউব, এই জায়গাটাতে তোমরা কিন্তু কিউব করে দাও। যেমন 2x আছে না, 2x এই 2x তীরটা যে নড়ছে 2x এই জায়গা 2x এ ব্র্যাকেটের মধ্যে রেখে কিউব মাইনাস 1-এর মাথায় কিউব। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটা আছে। এবার এই দ্বিতীয় পার্ট আমাদের হলো সূত্র হবে একইভাবে যে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এটাও সূত্র, এ মানে এক্স, বি মানে হলো কি 1, এ কিউব মাইনাস বি কিউব। এই লাইনটা কিন্তু তোমরা যদি এইভাবে করতে চাও তবু হবে। দেখো এখান থেকে এ অবধি লাইনটা রিপিটেশন লেখা হয়েছে, সূত্র সহকারে প্রকাশ করার জন্য রিপিটেশন লেখা হয়েছে। এটা লিখলেও হবে, কিন্তু কিউব এখানে না করলেও হবে। তাহলে দেখো এক্স কিউব লিখলাম প্লাস 1-এর মাথায় কিউব মানে 1-এ হয়। তাহলে দেখো এ কিউব, এ মানে 2x-এর মাথায় কিউব মাইনাস 1-এর মাথায় কিউব। একইভাবে এখানে x-এর মাথায় কিউব হবে আর মাইনাসে কি হবে প্লাস 1-এর মাথায় কিউব। তাহলে দেখো এখানে এক্স কিউব, এখানে একটা, এখানে 8টা, এখানে একটা প্লাস এক্স কিউব, এখানে হলো মাইনাস এক্স কিউব, কেটে গেল। এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। তাহলে এখানে শুধুমাত্র 8x কিউব থাকলো আর প্লাস এই 1 থাকলো। তাহলে 5 নম্বরের উত্তর আমাদের হয়ে গেল 8x কিউব প্লাস 1। দেখো এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 1 যদি হয় তাহলে এক্স কিউব মাইনাস 1 এর মান কি হবে হিসাব করে লিখি। দেখা আছে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে মাইনাস 1, তাহলে এক্স কিউব মাইনাস 1 এর মান কি হবে? তাহলে দেখো যেটা প্রশ্ন ছিল যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 1 আমরা লিখলাম। লেখার পরে উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে পাই, মানে দুই সাইডে আমরা এক্স গুণ করব, তাই না? তাহলে এক্স প্লাস 1/x লিখলাম, গুণ সহকারে বাইরে এক্স লিখেছি, উভয় দিকে মানে সমান সমান পরের সাইডেও আমরা এক্স গুণ করলাম। এবার 1-এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে কি হবে? এক্সই হবে, তাই না? এবার দেখো এই জায়গার ক্ষেত্রে এক্স লসাগু নামলো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস যে লসাগু এক্স নেমেছিল ওই এক্সের সঙ্গে এক্স কেটে গেল, তাহলে শুধুমাত্র কি প্লাস 1 থাকলো। আর ওই লসাগুর এক্স আর এই এক্স কেটে গেল, তাহলে শুধুমাত্র আমাদের দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে দেখো এটাকে আমরা সমান সমানে পরে যে মাইনাস এক্স আছে সমান সমানে এই সাইডে নিয়ে আসলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, এদিকে আসলে কি হবে প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের প্রশ্ন আছে এক্স কিউব মাইনাস 1, তাহলে আমরা এক্স কিউব মাইনাস 1 লিখলাম। তাহলে এক্স কিউব মাইনাস 1
ওয়ানের মাথায় কিউব, ওয়ানের মাথায় কিউব মানে কি হয়, ওয়ানই হয়। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলা এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা আমরা ফর্মুলা লিখলাম যে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়ান লিখলাম, আর এ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এর মান 0। দেখো এখানে আমরা মান বের করেছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর জায়গাটাতে 0 লিখলাম। এবার 0 দিয়ে এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা ভাগ করি তাহলে ওর মান 0 হয়। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করছি। লেখা আছে এ প্লাস 9/a ইকুয়াল টু 3 হলে এ কিউব প্লাস 27 এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে যেটা প্রশ্ন ছিল আমরা প্রশ্নটা সেম লিখলাম যে এ প্লাস 9/a ইকুয়াল টু 3। এবার উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে পাই। এবার উভয় সাইডে মানে দুই সাইডে আমরা এ দিয়ে গুণ করব। তাহলে প্রথম সাইডে এ দিয়ে গুণ করলাম, দেখো এ লিখলাম এ প্লাস 9/a, আবার 3-এর পাশে গুণ করলাম এ। তাহলে দেখো আগের মতোই এ লসাগু নামলো। তাহলে এর সঙ্গে এই এর যদি গুণ করি এ স্কোয়ার হবে প্লাস প্লাস এ আর এ কেটে গেল, তাহলে শুধুমাত্র 9 হলো। এবার এ আর এ লসাগুর এ আর এই এ যদি কেটে যায় তাহলে শুধুমাত্র যে এ স্কোয়ার প্লাস 9 থাকলো সমান সমান 3a। তাহলে এ স্কোয়ার প্লাস 3a এটা সমান সমান এদিকে আসলে মাইনাস 3a আর প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান আসলো কিন্তু 0। এবার আমাদের যে প্রশ্ন দেওয়া আছে যে এ কিউব প্লাস 27, তাহলে এ কিউব প্লাস 27 প্রশ্নটা লিখলাম, লেখার পরে এর মাথায় কিউব প্লাস 3-এর মাথায় কিউব। 3-এর মাথায় যদি আমরা কিউব করি তাহলে এর মান কিন্তু 27 হয় আমরা জানি। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা সূত্রে লিখব যে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা সূত্রে লিখলাম। তাহলে এ প্লাস বি লিখলাম, আবার এ স্কোয়ার প্লাস 3a প্লাস 3×3 9, তাহলে এ প্লাস 3 আর এ স্কোয়ার প্লাস 3a প্লাস 9 এটার মান কত 0। তাহলে এটার জায়গাতে আমরা 0 লিখলাম। এবার এ প্লাস 3 এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে ওর মান 0ই হয়। তাহলে এটা কত নাম্বার? 4 নাম্বার প্রশ্নের সমাধানের উত্তর আমাদের আসলো 0। এবার আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্ন দেওয়া আছে a/b প্লাস b/a ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে a/b প্লাস b/a ইকুয়াল টু 1। এখানে আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে পাই। অতএব এই সাইডটা তো আমরা এ বি দিয়ে এবং 1-এর সঙ্গে এ বি দিয়ে গুণ করব। তাহলে প্রথমে এটার কাজ করছি, যেহেতু উভয় দিকে এ বি দ্বারা গুণ করে পাই এ বি লিখলাম, আবার 1-এর সঙ্গে যদি এ বি গুণ করি এ বি এ হয়। এবার এ বি সেম লিখলাম, আর বি এ এটার আমাদের লসাগু যদি সাজিয়ে নিই তাহলে এ বি হবে লসাগু। এবার বি আর বি কেটে গেল, তাহলে এ থাকলো, এ আর এ যদি গুণ করি এ স্কোয়ার প্লাস প্লাস এ আর এ কেটে গেল, তাহলে বি থাকলো, বি আর এ বি গুণ করলে বি স্কোয়ার সমান সমান কত এ বি। ক্লিয়ার? এবার দেখো এই এ বি আর এই এ বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ বি। এবার আমরা এটাকে সাজিয়ে নিলাম, মানে সমান সমানের পরে যে এ বি আছে সমান সমানে আমরা এই সাইডে নিয়েছিলাম মাইনাস এ বি হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 0। এবার আমাদের প্রশ্ন দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো আমরা লিখলাম এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান কত বেরিয়েছে আমাদের? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান বেরিয়েছে 0। তাহলে এটার জায়গাতে আমরা 0 লিখলাম। তাহলে এ প্লাস বি এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে ওর মান 0ই হয়। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0। এবার আমরা 6-এর রোমান হরফের 1 নাম্বার প্রশ্নের সমাধান করব, যে 1000 এ কিউব প্লাস 27 বি6 দেওয়া আছে।
তাহলে এটা দেওয়া আছে, আমরা এটার কাজ করছি। তাহলে প্রশ্ন যেটা দেওয়া ছিল আমরা সেম লিখলাম। লেখার পরে দেখো 10-এর মাথায় যদি কিউব করি 1000 হয়, আর ব্রেকেটের মধ্যে এ রাখলাম, মানে এর মাথায় কিউব, তাহলে এটার মাথায় কিউব করলে 1000 এ কিউব প্লাস 3b স্কোয়ার, যদি 3 কিউব করি 3 দুগুণে 6, আর 3-এর মাথায় কিউব মানে 27, মানে এ কিউব, এ মানে হলো 10 আর বি মানে 3b স্কোয়ার, এটাকে ধরবো বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা এ প্লাস বি, এ স্কোয়ার, এ মানে 10, এর মাথায় স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে 10 আর বি মানে হলো 3b স্কোয়ারটাকে বি ধরবো প্লাস বি স্কোয়ার, তাহলে 3b আর বাইরে একটা স্কোয়ার হবে, এই জায়গাটাতে একটা আরও স্কোয়ার হবে, তোমরা লিখে নেবে। তাহলে দেখো 10a লিখলাম প্লাস 3b স্কোয়ার লিখলাম। আচ্ছা 10-এর মাথায় স্কোয়ার 2 100-এর মাথায় স্কোয়ার, মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তাই না? প্লাস হয় 3 কত হবে 30, তাহলে এই জায়গাটাতে কিন্তু প্লাস হবে, তোমরা এখানে মাইনাস আছে মাইনাস হবে না, এখানে তোমরা প্লাস করে নিবে অবশ্যই। 3.30 এ বি স্কোয়ার প্লাস 3 3 এখানে বাইরে একটা স্কোয়ার হবে প্রথমেই বললাম, তাহলে 3 3 9 বি বি স্কোয়ার, আর বাইরে একটা স্কোয়ার 2 দুগুণে 4, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল 10-এর এ নাম্বার।